চলে গেলাম ছোট্ট করে একটু গানের ভাষায়। ও তোরা দেখ, ও তোরা দেখ, দেখ গোদা সেজেছে, গোদার হাতে মোহন বাঁশি কেমন মানিয়েছে। মোহন বাঁশি বাজাতে বাজাতে আমি যাবো নদীতে মাছ ধরতে। ও তোরা দেখ, দেখ গোদা সেজেছে, গোদার হাতে মোহন বাঁশি কেমন মানিয়েছে। তোরা দেখ, দেখ গোদা সেজেছে, গোদার হাতে মোহন বাঁশি কেমন মানিয়েছে। গোদার হাতে মোহন বাঁশি, গোদা বাজাই দিবানিসি। আরে আবার গোদার হাতে মোহন বাঁশি, গোদা বাজাই দিবানিসি। তোরা দেখ, তোরা দেখ, দেখ দেখ। কিরে ছেলে, আমাকে দেখছিস? আমাকে নয়, নদীর দিকে দেখ। গোদা সেজেছে, গোদার হাতে মোহন বাঁশি কেমন মানিয়েছে। তোরা দেখ, দেখ গোদা সেজেছে, গোদার হাতে মোহন। কাজ না করলো কি কি হবে রে বাবা, মনে তো আছে। তবে একা যাবো না গো, আমার দুটো ছেলে আছে। কারণ একা যাবো, অফুরান মাছ পাবো। এবার আমি মাছ ধরবো না মাছ নিয়ে আসবো? মাছ না নিয়ে আসলে তো আমার বউরা বিক্রি করতে পারবে না। তাই ছেলে দুটোকে নিয়ে যাব, ওরা শুধু আমি মাছ ধরবো আর ওরা নিয়ে আসবে। ওই রে ভূত আর হনু রে, ও আমায় কে ডাকে রে, ভূত ভূত বলে যেতে পারি না আমি শ্মশান ছেড়ে। ভূত রে এরা যে থাকে কোথায়, যাই কোথায়, আর তাকে পাওয়া যায় না বাবা। ভূত এতক্ষণ ধরে চিৎকার করছি, শুনতে পাস না? কোথায় ছিলিস রে? আমি আমি শ্মশানে গেছিলাম। শ্মশানে কি করতে গেছিলি? কেন? মোরা খাইতে। আইরে আমার কপাল, এটা আমার একটা ছেলে গো। কি বলবো বাবা, বেটা তো নয়, পাঁঠা। বাবা মা ছেলেকে গাল দেয় না, কিন্তু ছেলেদের স্বভাবের জন্য গাল খায় ছেলে। তুই যে শ্মশানে যাচ্ছিস আর ওইভাবে মরার মাথা যে সেই খাচ্ছিস, আর গ্রামের লোক যে আমাকে বলছে যে গোদা তোর ছেলেগুলোকে তুই খেতে দিচ্ছিস না, দিচ্ছিস না তো? তোদের জন্য মান সম্মান আমার কিচ্ছু থাকবে না রে। দিচ্ছি না, দিচ্ছি না তো কে খাওয়াচ্ছে? তোর বাপ খাওয়াচ্ছে না তো কে খাওয়াবে? আরাম দাদা ওষুধ কই? ওই ছুরাকে আমি জানি না। তুই যেমন তেমন ও, দুটা তো মিলিয়েছিস ভালো। কোথায় আবার কে কম আর বেশি আছিস? ওই ছুরা কোথায় যাবে তো আমি ঠিকা নিয়ে রাখবো। ওর তো কি আমাকে বলছিস? ফের কম না, আরে ধাস কম থাকবে। জানে মরা, ফের কথার দিকে বড় পাকা পাকা। রে হুনু, হুনু রে আমার গলা। ওই যে বাবা আমায় ডাকে গো, কেমনে যাব কলার বাগান ছেড়ে গো। ওই যে বাবা আমায় ডাকে গো, কেমনে যাব বাগান ছেড়ে গো। হুনু রে বাংলা বাবা। ওই যে বাগানের কলা মোটা মোটা, খেলে বাবা মিটবে জ্বালা। হুনু রে ওই যে বাবা আমায় ডাকে গো, কেমনে যাব বাগান ছেড়ে গো। ভগবান যে বাবা আমায় ডাকে গো, কেমনে যাব বাগান ছেড়ে গো। যে বাবা আমায়
ছেলেকে ডেকে পেলাম না। আইরে হারামজাদা, আজ বাড়ি আয়, তোর বিধি নামাবো, তারপর তোর ছাড়বো। হুনুরে কি হলো রে? এই এতক্ষণ ধরে গলা ফাটিয়ে চিৎকার করে ডাক, এটা আমি অনেকক্ষণে এসেছি। অনেকক্ষণ এসেছিস মানে? তো অনেকক্ষণ এসেছিস তো বলতে পারছি না বাবা আমি চলে এসে। হুনু কি খাচ্ছিস রে বেটা? মুড়ি মুড়ি? কে দিয়েছে রে বেটা? মা দিয়ে তোর কোনটা মারে? লেগিব। তোর নেগড়ি মা? শুনু বেটা, সকাল থেকে কিচ্ছু খাইনি বাবা। এক কাজ কর না, এক মুড়ি দে না বেটা, ওটা খেয়ে আর জল খেয়ে চলে যাও মাই। লক্ষ্মী শোনা বাবা, দে বাবা, দে তো বাবা, এক মুড়ি দে। হ্যাঁ বড় করে হাঁ করো না গো। একবারেই তো দিব। ওই একবার দিনের বেশি আছে, হাতে মুড়ি বলবি তো। কি ব্যাপার রে হলু, তোর বাবাকে বললি যে হাতে মুড়ি বেশি আছে, বড় করে হা করো। আমি 3 বিঘা হা করে বসে আছি, আর তুই আর তোর ভাই মুড়ি খেয়ে নিলি। এটা তোমার সবটি লেগে যাবে। ওই জন্য দিলি না? না থাক, খাবো না, খাবো না বেটা। তবে শুন বেটা, স্বপ্ন দেখেছি। হ্যাঁ স্বপ্ন দেখেছি রে বেটা, স্বপ্ন? নিশীতে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছি জানিস? স্বপ্ন দেখেছে ভাই? বাবা স্বপ্ন দেখেছে আমার বাবা বিহার করবে, আমরা বরযাত্রী যাব, বাবা বিহার করবে। চোর হারামজাদা, ওর বাবা স্বপ্ন দেখেছে ওর বাবা বিয়ে করতে যাবে, ওরা ভক্ত নাচছে। বাবা মাছের পেটি দিও। মাছের পেটি দিব? আরে হারামজাদা, বিয়ে করার স্বপ্ন নয়, বড় লোক হবার স্বপ্ন। বড় লোক? আমরা আর গরিব থাকবো না। এই যে আমাদের ভাঙাচুরা ঘর আছে, হ্যাঁ এই ঘর থাকবে না বেটা, এটা ভেঙে ফেলবা? এটা তালপাতার ঘর ভেঙে দেবো। তো থাকবা কোনখানে? দালান ঘর দেবো রে, পাকা ঘর। কি ভাবছিস আমারটা হয়ে গেছে কয়তলা? একতলা। একতলা? আমরা দিব 3 তলা। থাকি মাকে 3 তালা দিলে কে কোনখানে ঘুমাবে গো? ওটাই তো আমিও ভাবছি রে বেটা, মনে মনে ভাবছি যে 3 তলা ঘর দিব বাবা। ঘরে কে কোনখানে ঘুমাবে? বাবা কিরে, তুমি ছাদের উপরে থাকবা 3 তালাতে। ছাদের উপরে? হ্যাঁ। আর আর আমরা 2 তালাতে আর 2 ভাই সামসেটে থাকবো। সামসেরে? হ্যাঁ। আর তোর মায়েরা? আমার মায়েরা থাকবে বাথরুমে। তোর মায়েরা বাথরুমে থাকবে, আর আমি ওই ছাদের উপরে শুকাবো, আর তোরা 2 ভাই সামসেটে কাবাডি খেলবি। এই জন্য 3 তলা ঘর দিব। তাহলে তুমি বলো কে কোনখানে থাকবে? তোরা থাকবি 3 তলার উপরে, ও উপরে? আর তোর মায়েরা থাকবে 2 তলায়, আর আমি থাকবো নিচে তলায়। কারণ বয়স হয়ে গেছে বেটা, ওই সিঁড়ি দিয়ে নামা ওঠা করতে পারবো না, ওই জন্য আমি নিচে তলায় থাকি। ঠিক আছে বাবা। ই শুনু রে, এদিকে আয় বেটা। কি গো? বাবা এটা বলছি রে বেটা, এটা বেশ আলাদা নাকি গো? হ্যাঁ কলকাতা থেকে এই তো মানে ঢিপি করে নিয়ে আসলাম। এটা হ্যাঁ এটাতে মাছ উঠবে? মাছ উঠবে মানে? মাছ যদি খাই বেটা, মাছের বাপের উপায় নেই যে ছুটে যায়, উড়ে যাবে? উঠতে হবে, লাগতেই হবে মাছ। আচ্ছা বাবা, তাহলে দেরি করা যাবে না। না দেরি করা যাবে না। হ্যাঁ চলো চলো। এই চারা নিছিস? এমনি যাবা কিছু বলতে বলতে? চলো। হ্যাঁ, কিছু না বললে ভালো লাগে। আরে কলিকাতার তার ছেলে বনশি রে, বনু ভূত। হ্যাঁ কি ব্যাপারে তোরা কোথায় গেলি রে? এই তো এদিকে। এদিকে ওদিকে আর এদিকে মানে? কি ব্যাপারে তোরা পালালি কেন রে? তুমি গান বলছো না গাইল দিছো? তোকে গাল দিলাম? হ্যাঁ কি বলে গাল দিলাম রে? পালা রে এটা বললা না গাধা, গাল নয়, তো? এটা হচ্ছে গানের ঢেউ। ও নদী দেখেছিস? নদী মানুষ সব করে শ্রাবণ ভাদ্র মাসে নদী দেখতে যায়। কেন যায় জানিস? হ্যাঁ। নদীতে তখন বন্যা হয়, জলের স্রোত থাকে আর বড় বড় ঢেউ থাকে, তখন নদী দেখতে ভালো লাগে বলেই সবাই যায় নদী দেখতে ভাদ্র শ্রাবণ মাসে। সেই মতো হচ্ছে আমার গান। আচ্ছা আরে ট্যাংরা তবু কাটন যায়,
যাই মাগুর মাছটা ক্যাচ ক্যাচ বাবা ওই আবার শিঙি মাছটা মারছে কাটা পরান যাই যাই জ্বলিয়া রে কি মাটি ধৈরা ছবর সিরিয়া ও গুরু জি কি মাটি ধৈরা ছবর সিরিয়া ডাঙ্গা তবু কাটন যাই মাগুরে মাছটা ক্যাচ ক্যাচাই ডাঙ্গা তবু কাটন যাই মাগুরে মাছটা ক্যাচ ক্যাচাই শিঙি মাছটা মারছে কাটা পরান যাই জ্বলিয়া রে কি মাটি ধৈরা ছবর ও গুরু মাটি ধৈরা ছবর সিরিয়া আয় 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 তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ভেদা মাছে কাদা খাই পুঁটি মাছের পরান যায় ভেদা মাছে কাদা খাই পুঁটি মাছের পরান যায় আবার বৃষ্টি হলে কি গো আবার বৃষ্টি হলে কি কয় আবার বৃষ্টি হলে কয় মাসটা চলে রাঙা দিনারে মাটি ধইরা সবুজ ও গুরুজি মাটি ধইরা সবুজ চলো 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 আয় বেটা তাড়াতাড়ি আয় মরে গেলাম বেটা রে ওরে বেটা রে ও কি করলি রে বেটা রে ও ও এমন ভাবে পা দিলি রে বেটা আমার গদ ফ্র্যাকচার হয়ে গেল রে বেটা রে ও একটু বাতাস অনু এটা বাতা আরে বেটা বলো রে মাগে মাকে গোদে পোকা কত রে বেটা বাবা পোকা কত গো এই জন্য তো বলছি আমার ব্যাপার কি কিসে কামড়াচ্ছে আমাকে আরে বেটা মোটা মোটা পোকা রে কি করে বেটা ফেলে দে বেটা ফেলে দে ফেলে দে ভাই পোকার দাঁত আছে বলে আমার ভাই আমার বাবাদেরকে খাচ্ছে না বাবাকে খেয়েছে তো কি করবি রে ফেলে দে না রে আমাদেরকে দাঁতে হা করতো দেখলে হবে না বাবা ছেলেটা কার গোদার ছেলে বাবার উপরে কত মায়া ছেলেদের আমার গোদে পোকা হয়েছে আমাকে কামড়াচ্ছে আমাকে খাচ্ছে বলে পোকা বেরিয়ে পড়েছে এবার রাগে বলছে বেটারা যে আমার বাপকে খাবি তোরা এবার তোদেরকে খাবো দেখ কেমন মজা লাগে চলো গুরু বলে মিথ্যা নয় কেন ধরেছি গোটা ছয় গুরু বলে মিথ্যা নয় কেন ধরেছি গোটা ছয় ওই আমি ঝোল খাইব কি দিয়ে গো ওই আমি ঝোল খাইব দুটো বেগুন দিয়া রে মাটি ধইরা সবুজ দিয়া ও গুরুজি মাটি ধইরা সবুজ দিয়া টাঙ্গা তবু কাটন যাই মাগুর মাছটা ক্যাচ ক্যাচাই টাঙ্গা তবু মাটন যাই মাগুর মাছটা ক্যাচ ক্যাচাই শিঙি মাছটা মারছে কাটা পরান যায় দিয়া মাটি ধইরা সবুজ দিয়া ও গুরুজি মাটি ধইরা সবুজ দিয়া ও গুরুজি মাটি ধইরা সবুজ দিয়া ও গুরুজি কি মাছ বলছি দিয়ে বাবা বাড়ি যাবো ভূত বাড়িয়েছে নাকি গো ভূত নয় রে কথা মাছ মাছ দেখছিস বেটা বলেছি না আমার স্বপ্ন মিথ্যা হবে না হ্যাঁ দেখ বেটা তোদেরকে কেন উপরে উঠালাম জানিস কেন গো মাছ কিন্তু মানুষের চাইতে বেশি চালাক মানুষের যদি সারা শব্দ পাই কিনা ধারে পাশে একটা মাছ থাকবে না, সব মাছ ভিতরে চলে যাবে পালাবে কি আছে পালাবে তো পালাবে পালাবে তো মাছ না ধরলে বড় লোক হবি কি করে আমরা বড় লোক হয়ে যাবো কি করব কি করব বাড়ির টালি বিক্রি চুপ! করবো। কি করব গো শোন বেটা এক কাজ করতে হবে বনশিতে
বাইরে হয়ে গেল। তাড়াতাড়ি কর। আরে মুখে থুতে মুখে থু। হাট। আমি দিব না। আরে দে না রে, আমাকে দিতে হবে। ভাইরা কপাল মাছ চলে যায়, দে না রে, তাড়াতাড়ি কর। আরে এই কাজ মাকে যত কাজ করেছে, তুমি তো বলছো তো মুখে থুত দাও। আরে গাদাই আমার মুখে না বলছির মুখে রে। তোদের দ্বারা হবে তুই তুকারি বংশীধারী, যেখানে মাঝের ঘর সেখানে গিয়ে গোদার বংশী পড়। হাতে বেটা কই খেয়েছে গো? মাছ খাবে না? আরে চল গোরি লে যাবো তোকে মোর গা, মাকে সুতাবো বাপকে মুতাবো, লে যাবো তোকে মোর গাঁও গাঁও গো। আরে চল গোরি লে যাবো তোকে মোর গাঁও, আরে চল গোরি লে যাবো তোকে মোর গাঁও। পাহাড় কিনারে মোর গাঁও করি হরি হরি যায় के বাজার, মাকে সুতাবো বাপকে মুতাবো, লে যাবো তোর কানের জ্বর দিলে ফেলছি আমি রে। এই হারাম দাদা, কার কাছে শিখেছি এই গান রে? কে তোকে শিখেছে এই গান রে? কেন কুলফি বালা দিলে বাজা? ওটা পটলা শিখিছে তো, চেয়ারে বসে আছে তো পটলা পটলা। কুলফি বালা ওই মানে কুলফি বিক্রি করছে গ্রামে গ্রামে, হ্যাঁ। আর মাইক বাজাচ্ছে, হুম। ওরাই মাইকে বাজাচ্ছে, বাজাচ্ছে। আর ওটা তুই শুনে শিখেছিস? হ্যাঁ। কি বলছে বেটা? চল গড়ি হুম। লে যাবো তোকে মোর গাঁও, আর মাকে সুতাবো বাপকে মুতাবো, ফের বলছে লে যাবো তোকে মোর। দাঁড়া! আর আমি দাঁড়া। ওটা বলছে রে গাধা, কি বলছে? বলছে চল গরি হ্যাঁ লে যাবো তোকে মোর গাঁও, গাঁও। মাকে শোনাবো আর বাবাকে বুঝাবো। ও ও ওইটা বল- না, তোর মাকে শুতে আর আমাকে মুতাইস। বাজি গাও নি আর বেটা, গাও নি আর। খাইছে বেটা, খাইছে, খাইছে। বাবা খাইছে। তো, 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 মার, 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 মার। বাবা মাছ পেলি, কোটা মাছ পেলি। বাবা মাছ মাছ নয়নজলিতে চলে গেল পিছন দিকে। মাছ ছুটে নয়নজলিতে পড়ে গেল। আরে গাধা, মাছ ছুটে নয়নজলিতে পড়েনি, এই যে দেখেছিস মাছে বনশি কেটে নিয়েছে। বাবা কি তিন বাপ প্যান্টটা লাভ মেরে দিই চলে। লাভ মেরে? মাছ কিন্তু ওখানে আছে, মাছের মুখে বংশী আছে। মাছের মুখে বনশি লেগে আছে। হ্যাঁ টেনে উঠিয়ে নেবো। মাছ করতেন ওখানে বসে আছে। মাছ মনে হয় তোর মাসি না পিসি রে, না তোর কোনো আত্মীয় হলো যে ওখানে বসে আছে তোর জন্য। আমার নানি হলো মাছ। নেই মাছ নেই। আরে যেই মাঝে বনশি কেটেছে ওটা মাছ চলে গেছে ভিতরে। তাহলে এবার কি করবা? শোন বেটা, এই সুযোগ ছাড়লে কিন্তু আর জীবনে বড় লোক হতে পারবি না। হ্যাঁ কথাই বলেছে, এই পৃথিবীতে যতগুলো মানুষ সৃষ্টি করে তারা বড় লোক হয়, আর যারা ধরতে পারে না তারা সারা জীবন ওই তাল পাতার ঘরে জীবন কাটায়। তো তাই বংশী সুযোগ যখন পেয়েছি, এই সুযোগে আমাকে বড় লোক হতে হবে। বংশী কোনখানে পাবা গো? ওটাই তো ভাবছি রে বেটা। হ্যাঁ, মনে পড়ে গেছে। কি চল গো? কামার, কামার দাদার বাড়ি গিয়ে কামার দাদার হাতে পায়ে ধরে বনশি বানাবো, মাছ ধরবো, তারপর ছাড়বো। চল বেটা, মাছ না ধরলে আমি আচ্ছা বাবা। কোনো মতে ছাড়বো। হ্যাঁ? তোমার কোন কামার দাদা আছে? কেন রে? কামার দাদা চিনিস না তুই? কে ওটা? আই রে আমার কপাল রে। আরে পরিতোষ কামার রে। ওর বাড়ি যাবে? হ্যাঁ। চলো 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 চল 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 বেটা চল চলো। চল। দাদা হে, এ দাদা, কামার দাদা বাড়িতে আছিস? হে, बाबा जाती थे कामार
তাই আমার কাজ হচ্ছে লোহা পিটা। আমি লোহা পিটে এই যে নানান রকমের অস্ত্র তৈরি করি, বিক্রি করি, এটাই আমার কাজ। তাই সবাই ডাকে এ কামার দাদা, এ কামার দাদা, এ কামার দাদা। এই ডাক শুনতে শুনতে মন খারাপ হয়ে গেছে। তাই এখন আর এই কামারি কাজ করছি না, বাদ দিয়ে দিয়েছি। এই গিয়েছিলাম কি বলছে রামকেলের মেলা, রামকেলের মেলাতে গিয়ে ওখানে দীক্ষা শিক্ষা নিয়েছি। ওই দীক্ষা শিক্ষা নিয়ে এখন আর এই কামারি কাজ করি না। দাদা হে, দাদা হে, কে আছিস রে, কে আছিস? আমি হে দাদা, আমি গোদা হে দাদা। আমি হে দাদা, আমি হে দাদা, আমি গোদা, হ্যাঁ হে দাদা, বড় বিপদে পড়ে এসেছি দাদা। বিপদে? আর এই বিপদ থেকে তুই উদ্ধার করতে পারবি। আমি উদ্ধার করতে পারবো? তুই যেতে পারবি। হ্যাঁ দাদা, তুই পারবি উদ্ধার করতে। দাদা তুই কে রে? কেন চিনতে পারিস না? হ্যাঁ মারবো একেবারে। যে সেই জিনিসে হাত এই, দিবি। ছুটিস কেন রে? কেন আমার দাদার জিনিস হলো তো আমি ছুবো না। আরাম দাদা, এটাকে চিনতে পারি না। হ্যাঁ কে আছে? জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর। তোরা কে আছিস রে? তোর পোতা। কে, কি নাম তোর রে? হুম কি হুম বহনু? বাপরে, যত মুড়ি ছিল ওর মুখে সমস্ত মুড়ি আমার মুখে ঢুকলো, পেটে চলে গেল। তোর তো হিসাব না। হে হুম। তুই তো সুর ধরে দেখতে তো পাই ছেলেটা মুখে মুড়ি ভরে যেতে খাইতে দে। হুনু, আমার নাম হুনু। হুনু হে দাদা, হুনু। বনু? এটা আমার বড় বেটা হে, আর এটা ছোটটা। ও তোর বেটা হ্যাঁ ঢং আছে? এই স্কুলে দুটাই স্কুলে পড়িয়েছিস কোনদিন? স্কুলে পড়ালছি মানে একবার মানে নাম বলতে যে বহনু বলছে, শুনলে তোর মাথা। আর ওইটাতে ফের নানা নাতি ই করছে। আরে আর বলিস না, ওইটা তো গাধাই থেকে গেল। লোহা দিয়ে এমন দাদা পিটন। হে, এই যে পড়াবার কথা বলছিস, পড়াতে আমি কম করিনি হে দাদা। কি করেছিস? একবারে আমি চিন্তা ভাবনা করে দেখলাম কত কি করব, একে কলকাতাতে নিয়ে কলেজে ভর্তি করে দিলাম। এই তোর বেটা কোনটাকে? এই যে বড়টাকে আচ্ছা, কলেজে ভর্তি করলাম। হ্যাঁ কিছুদিন থাকলো, থেকে ওখান থেকে প্রফেসর বলছে যে গোদা তোর এটা ছেলে পড়াশোনা করতে পারবে না, একে নিয়ে যা। তারপরে আচ্ছা। হাতিমারিটা হাই স্কুলে ভরলাম। আচ্ছা জয়ন্ত মাস্টার বলছে হবে না গোদা, তোর বেটা যে শয়তান, পড়াশোনা করতে পারবে না। আচ্ছা। তারপরে ওখান থেকে নিয়ে চলে আসলাম, এনে এখন প্রাইমারি দিয়েছি, এই যে আটগামাতে একটা নতুন স্কুল হয়নি। হ্যাঁ কুরলিয়া প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুই প্রথমে একবার কলেজে ভর্তি করলি? আমি হাসছিস কেন? করবো। বাপরে, তোর পড়ার ক্যাপাসিটি রে। একবারে কলেজে ভর্তি করলি, তারপরে না পারলো হাই স্কুলে দিলি, শেষের বেলাতে খিচুড়ি খাওয়া। আরে আমি ভাবছি যে এক চান্সে যদি হয়ে যায় তো কয়বার ভর্তি করবো। বাপরে, এক চান্সে তোর বেটা মনে হয় যে এমএ পাস করবে। তো দাদা হে, এই কি করছিস রে? কেন রে দাদা? হ্যাঁ দাদা হে, কি? দয়া করে তুই আমাকে উদ্ধার কর দাদা। দেখ দাদা, তুই যেখানে ধরতে বলি তো সেখানে ধরবো, কিন্তু বিপদ থেকে তোকে উদ্ধার করতে। হ্যাঁ, তোকে সব জায়গায় ধরতে দিব। বাপরে, বাপরে বাপরে, কি হয়েছে তোর বলবি তো? দাদা, দাদা হে, গেলাম নদীতে মাছ ধরতে। আচ্ছা, কি বলবো হে দাদা, শুনলে তোর মাথা গরম হয়ে যাবে। হে মাছ, হ্যাঁ। এত মাছ দাদা, মনে হয় খালি জলের চাইতে মাছই বেশি। হে তাহলে তো ভালোই মাছ ধরেছিস। বাইরেছি কোনখানে, যেমনই ছিপ ফেললাম দাদা, আচ্ছা। মাছ মনে হয় 2-2.5 কুইন্টালের কম ছিল না। হে দাদা কয়টা? একটাই। হে এইবার মাছ তো বনশি খেয়েছে, যেমন 3 বাব্বাটা মিলে খাঁচ মেরেছি। এই আচ্ছা। টানা ঘিচা করতে করতে মাছ টানছে একদিকে, আর আমরা 3 বাব্বাটা টানছি একদিকে। এই আচ্ছা। করতে করতে দাদা কেমন করে যে কি হলো, ওই বনশির গোড়া থেকে ডোর কেটে নিয়ে পাল মাছে? মাছে। হে তা এখন কি করবি? একটা বনশি মানিতে হবে দাদা। দেখ দাদা, দেখ দাদা, বললাম না, কোন রকম করে তুই আমাকে উদ্ধার কর। এটাই আরে। আমার সুযোগ দাদা, বড় লোক হবে। এই গোদা শোন, কি? এর আগে না হলেও 5 বার তোকে বনশি করিয়ে দিয়েছি। আগেকার বাকি আর আজকার নগদ সব একসঙ্গে দিয়ে দেবো। কথাটা শোন, কোনোদিন আপত্তি করেছি কি? করিস নি। তাহলে এবার আপত্তি বলতে আর আর বনশি করিয়ে দিতে পারবো টাকার না। জন্য বলছি তো, বললে টাকা দিব। হ্যাঁ আরে টাকা নয় রে, তো আমার আসল জিনিসটাই নাই। কেমন আসল জিনিস নাই? কি হয়েছে তোর আসল, কোনটা তোর আসল জিনিস? হ্যাঁ আসল জিনিস বুঝি না? কামারের আসল জিনিস হচ্ছে ভাতি। ভাতি ওই মানে যেটাতে বাতাস হয়। হ্যাঁ, হাতিন। হাতিম। হ্যাঁ, তো হাতিম কি হয়েছে? হ্যাঁ হাতিন। শোন, কেন বেঁচে কথাটা গেলি? হচ্ছে না, বেচিনি। তো আরে এই কয়েকদিন আগে যে রামকেলের মেলা গেল না, হ্যাঁ রামকেলের মেলা চলে যাচ্ছি তো একাই মানুষ, কি করব? ওই ভাতিটাকে খুলে আমার ঘরের ছাদে উঠিয়ে দিলাম।
ছাদে রেখে চলে গেলি? হ্যাঁ, আর ছাদে উঠিয়ে দিলাম। ছাদ ছাদ আমার ঘরটা যে টালির ঘর। টালির ঘরে, হ্যাঁ। কোন ছেলে যে ওখানে ওই টালির ঘরে ইট মেরেছে বুঝলি, আর কোঠার মধ্যে ছিল। কোঠার মধ্যে ছিল, আর যেখানে ভাতিনটা ছিল ঠিক ওই সোজাতেই ফুটা হয়েছে। তো অন্য জায়গাতে ইট মারতে পারেনি, ওইখানেই মারতে হবে ইটটা। তা আমি কি করে বলবো রে? এটাও তো কথা ঠিক। এবার মেরেছে, ওইখান দিয়ে বর্ষাতে বৃষ্টি হয়েছে, জল পড়েছে, পড়ে পড়ে হাতিন গেছে পচে, চাম পচে গেছে। এই একটুও নেই না না, কোনো রকম করে? হবে না, হবে না। এগুলো এইদিকে চল। শোন বেটা, হ্যাঁ এই সুযোগ হারিয়ে দিলি কিন্তু আর জীবনে বড় লোক হতে পারবি না। হ্যাঁ এখন উপায় কি এক কাজ করে? কর, আমি ভাতি হয়ে যাবো। তুমি আমি ভাতি হব, বংশী বানাবো বেটা, মাছ ধরবো, তারপরে ছাড়বো। দাদা হে, কি আমি ভাতি হয়ে যাবো। তুই ভাতি হবি? তোর তোর বাতাসে লোহা গলবে? আরে তোর লোহা লাল হলে তো হলো, লোহা লাল হলে তুই বংশী বানিয়ে দিতে পারবি না। এই যে দেখ আমার লিহি আছে। আরে তোর লোহা তো দূরে থাক, তোর লিহিটাও লাল করে দেবো। তুই কি ভাবছিস হে? সময় নাই সে না তো মেলায় কথা ছিল আমার। আচ্ছা ঠিক আছে। আরে তুই বাতাস যে করবি তো কোন দিক থেকে করবি? বাতাস মুখ দিয়ে হবে না পিছন দিক দিয়ে হবে, আর কাপড় লাগবে, একটা ঢাকতে হবে। কাপড় নাই? বয়স হয়ে গেছে 10-12টা। কাপড় নাই রে, তোর বৌদির একটাই কাপড়। কেন হে, কাপড় কিনে দিস না বদিকে? এক কাপড়ে ওকে রামকেলের মেলা থেকে নিয়ে এসছি। হবে না তোর দ্বারা কিছু। এটা দিয়ে হয়ে যাবে তো। কি আছে রে বেটা এটা রে? রাস্তাতে পড়েছিল। বাপরে, আরে বেটা এত গরম এটা দিয়ে ঢাকবি? লে বেটা লে, 1 ঘন্টার কষ্টতে যদি সারা জীবন বড় লোকি ঘেরা খাই, 1 ঘন্টা কষ্ট করতে কিসের ভয় রে? হ্যাঁ হ্যাঁ, দেখ, ঢেকে আর চেন লাগিয়ে দেবো। আজকে না চেন লাগাবি তো বাতাস কোনটা দিয়ে বাড়াইবে? ঠিক আছে। হে, কি দেখ তোর আফরটা দেখ কোন দিকে আছে। আর এক কাজ করবি, একটু সোজা হ। আর এক হ্যাঁ হ্যাঁ হয়েছে। এক কাজ করবি দাদা, কি আমার বেটাকে ভাড়া কর আর তুই টান। কেন তোর দু বেটাকে ভাড়া করবো আর টান এই করবো? না না, তুই টান, তুই টান, পারবে না ওরা। আচ্ছা ঠিক আছে দে। আর খুব জোরে টানিস না, আস্তে আস্তে টানবি। আস্তে টানবো? হ্যাঁ, আস্তে আস্তে টানতে গেলে লোহা গরম হবে। তুই দেখ আগে, না মরে ভূত হয়ে যাচ্ছিস। আচ্ছা ঠিক আছে, আরে মর। পারলেই হলো। হ্যাঁ লে, লে, টান তো বাবা জোরে। হ্যাঁ হাফুস হাফুস কি হলো রে? হাফুস 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 মার হারাম জাদা। কি হলো হে? কি খেয়েছিলি? সরা মাছের বড়া। বাপরে বাপরে গন্ধ রে। তো তোকেই তো আমি বললাম এই যে বেশি জোরে টানিস না। তোরা টানলে আমার ভিতরের বাতাস বের করে ছেড়ে দিবি, তা আমি কি করব? আরে তোর ওই বাতাসে আমার দাঁত দুটো ভেঙে গেল। ভালো আছে, লে 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 লে, আর বাতাস দিতে হবে কি? না না না, ওরে বাপ রে বাপ রে। চি 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 চি। আরে এই হনু রে হনু, এদিকে আয় তো বেটা, আয় তো বেটা। আরে বয়স হয়ে গেছে, ধর তো, ধর 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 ধর। মারবো এই মুখে মুখে দুটা বাড়ি দে তো, দে 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 দে। একদম মুখে। হ্যাঁ হ্যাঁ দে 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 দে। মাগে আমার মুখে, আরেক বাড়ি বাকি আছে। ধ্যাৎ। আমার মুখে, তোর তো বলারই ঢং নাই হে, বলতে পারবি না বংশী। আমার বংশীর মুখে মারবি না, আমার মুখে মারবি। বলেছো? কি করেছে তোর দাঁত কেন ভাঙলো না সবটি? দাঁত তো ভেঙেছে, আবার ফের বড় করে হাঁ করে। যেটি বাকি ছিল ওটা ভাঙার দরকার ছিল, ইস তাহলে তার গান করতে পারতিস না। না, এই দেখ রে দেখ, হয়েছে হয়েছে। একটু ই করে দাও। হ্যাঁ হাত থেকে নি, হাত থেকে নি। হ্যাঁ বনশিতে উন্নত চলিব, আমার হাতে জুটে না ওখানে, তার আগে হা, 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 হা। হয়ে গেছে হয়ে হ্যাঁ, গেছে। ঠিক আছে কি দাদা হে? ঠিক আছে। দাদা হ্যাঁ, পাইন দিছিস নাকি হে? হ্যাঁ দিব। থাম 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 থাম। কেন ওই জল পাইন দিস না দাদা, তেল পাইন দে। তেল পাই? এই জল পাইনের জন্য তো বংশীটা আমার ভাঙলো। সেই তো রে, তেল আছে কিনা রে? কেমন কথা, কেন তোর তেল খাস না? তেল খাই না মানে? বিনা তেলে আমরা তরকারি বলছি যে খাচ্ছি তেল না? আছে কিনা? হ্যাঁ, আরে তেল কিনেছিলাম আজকে 3 দিন হলো। হ্যাঁ, 3 দিন তেল কিনেছি, এখন সেই তো শেষ করে দিল ডাক ডাক নাকি? ডাক ডাক, বউ দিয়েছে না বাড়িতে? হ্যাঁ আছে। ডাক ডাক ডাক। এ বাড়িতে আছো গো?
এ পুছি আকে মাই এদিকে আয়, এদিকে এসো, এদিকে এসো। কি হলো? কি হলো কি? চুম্মা চুম্মা দে দে, চুম্মা চুম্মা দে দে চুম্মা। কাকা, এটা তোমার বড় বেটিটা না? আমার বড় বেটি। দেখো বাবা, বড় বেটিটা কত বড় হয়েছে, উঠো না তুমি। আরে দাদা, হ্যাঁ? বিয়ে কোনখানে দিয়েছে? হ্যাঁ এই তোরা বাপ বেটা যুক্তি করে এসেছিস তো এখানে? হ্যাঁ? এটা কে হে? এইটা এইটা তোর এ- বেটা? এটা তোর কাকি। কি কাকি? হ্যাঁ, কে রে? দলের মাকে কি বললি? হ্যাঁ ওইটা হবিপুর পাঠিয়ে দিয়েছি ওকে। হবি করে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ। এই শোন, এই সবল, তোর শ্বশুর যে আরেকটা বিয়ে করেছে কিছু বলতে পারিস না রে? কি বলবে? ও তোরা তাহলে যাবো, শ্বশুরে কি আছে বুঝতে পারছিস? হ্যাঁ, খাটবো আমি, খাওয়াবো আমি, লোকের কি হবে? আরে দাদা, এটা কোনখান থেকে দিয়েছিস? হ্যাঁ, কোনখান থেকে? এইখানে রামকেলের মেলা থেকে ধরে নিয়ে এসছি। ও রামকেলে, এই যে রামকেলের মেলা গেল আসল মাসে। হ্যাঁ হ্যাঁ কই রাখি টাংনা করে টেনে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ। দেখি 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 দাদা। হে কি এ দাদা, মাল তো ভালোই পেয়েছি রে দাদা। মুখটাকে ছিঁড়ে আরো বড় করে দিব। তোর মাল বলা বলবো? হ্যাঁ, গরু বাছুরকে মাল বলে? আরে দাদা শুন শুন শুন, হাটে যেগুলা ভালো জিনিস কিনা দেখবি, গিয়ে বলবে দাদা এই মালটার দাম কত? বাট! তোর কথা শুনে আমাকে তো লে, বল- দে, 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 তেল পান তেল পান। হ্যাঁ, তেলের বোতলটা দাও তো গো। তেলের বোতল? হ্যাঁ, কোথায় তেলের বোতল? তেল নেই। তেল নেই? নেই কেন তেল নাই মানে? বলছি তো তেল নেই গো। হে, আরে তেল নাই বলছে, কেন নাই? তুই তো বললি যে 3 তেল নিয়েছি, বলে 3 দিন। আচ্ছা মুশকিল তো, তেল নাই তো। তেল নাই মানে পরশুদিন তোমাকে 1 টিন তেল কিনে দিলাম। 1 টিন তেল, হাই ভগবান, সব কিন্তু ভাজা খেতে খেতে শেষ। কত নি তেল? 1 টিন। 1 দিন তেল 3 দিনে খেয়েছিস? হ্যাঁ আরে কি বলবো রে, এই জন্যই তো মানে বাড়িতে কুলাই না। আচ্ছা কি কি খেয়েছিস দাদা? বেশি কিছু খাইনি। পটল ভাজা, ভেন্ডি ভাজা, ঢেঁড়স ভাজা, করলা ভাজা, থাম থাম থাম। টিনে তেল কত? আনা শাক খেয়েছি। টিনে তেল কত ছিল? হে এই 25 গ্রাম। হাসছিস কেনে? আর 3 দিন ধরে ভাজা পুরা খেয়ে যাচ্ছিস। হাসি মানে একটাও, সবই ভাষা তেলে, ছাকা তেলে। এদিকে আয় রে বেটা। আরে বেটা, হ্যাঁ 25 গ্রাম তেল 3 দিন হয়ে গেল। হাসবি না, হাসবি না। আর প্রত্যেকদিন ভাজা পুরা খাইতেই আছে। আচ্ছা করলা ঢেঁড়স এগুলো তো ছাকা ওদের তেলে। তেল যে বাড়ছে গো, কেমন করে বাড়ছে রে বেটা? ওই যে করলা ঢেঁড়স ছাকা তেলে তারপর খাই আমরা। পটল ভেজে লিছে, হ্যাঁ আর ন্যাকড়াতে দিয়ে বাবা চিপে তেল বের করে লিছে। মানে তোর তেল বাইর করবো আমি, যেটা জানিস? তেল লেগেছিল ওটা তো আগে আছে। কত এইখানে তেল বের করছে? কলঙ্ক করতে এসছি। না ভালো, ভালো দাদা ভালো। শোন, হ্যাঁ আমি মাছ মাংস খাই না, কিন্তু তোর বৌদি একদিনও ছাড়ে না। ছাড়বে কেন? ও তো রামকেল থেকে এসে ছাড়ে কেন? হ্যাঁ। দেখো গো, আমি রাধা স্বামীর নাম নিতে পারবো না। দেখ, দেখ, বোতল টোতলে দেখ তো। দেখো দেখো তোমার ভাঁড়টাকে লিয়ে আনো দেখি। আরে তেল দেখেছিস? হাফ কেজি তেল আছে এখনো। হ্যাঁ, ওই জন্যই তো বলে সংসার সুখী হয় রমণীর গুণে। হ্যাঁ লে, হ্যাঁ হ্যাঁ। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই সরে যা, পাঁচশোরা পাঁচশোরা পাঁচশোরা। আরে ছ! বেটা হুনু রে, বেটা পুড়ে গেল রে। ও পুড়ে গেল রে বেটা, জ্বলছে রে বেটা। আগুনে পা ঢুকাও। তোর মাথা ঢুকাও, আগুনে পা ঢুকাবো। ও চলে চলে আগুনে পা নয়, মাথা পর্যন্ত ঢুকিয়ে দে। বাবা, বলছি বলছি হয়ে গেছে, চল। দেখে বলছি চল। আরে দাদা, এই টাকা পয়সা যা আছে সব একবারে দিয়ে দেবো। আজকে যাবো মাছ হ্যাঁ ধরতে। চলো মাছ ধরে এসে- হ্যাঁ, তো নিয়ে চলে যা, বনশি নিয়ে যা। দে বনশি দে, চল। যা নিয়ে যা, নিয়ে যা। বনশি দে না। হ্যাঁ হ্যাঁ, বনশি দে। বনশি তোর ওখানে আমি। তো এইখানে তো ফেলি দে, আমি বনশি নে। তোরা লিখিস করে বেটা, না তোমারও লেগে বনশি কই? হ্যাঁ বনশি লিসনি, এই, তুই লিসনি রে, তুইও লিসনি। না দেখ তো বৌদিকে বলে দেখতো লিয়েছে নাকি। তুমি লিয়েছো বনশি? হ্যাঁ রেখেছি। দেখ তো তুমি রেখেছো? কি করবা বনশি? ওই যে হনু আছে না, হ্যাঁ, তাকে নাম নাম কৃষ্ণ নাম কীর্তন শুনবো।
কীর্তন শুনবা? বা হরি নাম কীর্তন হনু বলতে বহনু বলছে, ওই কীর্তন জানে? আমি শুনেছি গো হ্যাঁ? ওই দিঘির পাহাড়ে। আরে তুই কীর্তন জানিস রে? কীর্তন হ্যাঁ, এদিকে আয়, এদিকে আয়। আরে কথাটা হচ্ছে কি, মেয়ে ছেলে বুঝাইতে থাম, থাম, যেরকম থাম। করে হোক কি কর। দেখ, দেখ বেটা, এখন কীর্তন না শুনলে তোর কাকি বংশী দিবে না। আচ্ছা যেমন করো ব্যাট সাইড দিয়ে বেটা কোন রকম করে শুনিয়ে দেখলু আর চল। শোন, আমি যখন কীর্তনের মাতানটা উঠিয়ে দিব এমন করে ডিগবাজি খাবে কিনা আমার কাকার যেন বুকে লাগে তোর পা। লে তাড়াতাড়ি কর। ঠিক আছে তাড়াতাড়ি করে বসো 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 তো, ট্রেনে বসাইছো কেনে? তাড়াতাড়ি বসো। একেবারে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি হরি বল। মাকে কি হলো হে দাদা? কি হলো তোর? এইটা বেটাকে তুই কি করতে নিয়েছে? আমার মার্ডার করতে? কেনে হে হ্যাঁ? কি করলে হে? একবারে এই যে হরি বল বলছে, আরে এদিকে এসে এমন ভাবে মানে প্রণাম করছে না, লাভ ঝাড়ছে কে জানি। কাকি তো- ওরে বাপরে, ওর ওকেও ঠিক করে দিয়েছে। এই তোর বেতে হিসাব কান। আর কীর্তন শুনবা? জানিস তো যে ভূত আছে, ও কি ভালো করে কথা বুঝতে পারছে? আর কীর্তন শুনবা? ওকে টানতে বলে টেনেছে। বাবা বংশী দিয়ে দিতে বল। না না, লে বেটা ভোগ তৈরি কর, ভোগ তৈরি কর, ভোগ তৈরি কর। হ্যাঁ ভোগ তৈরি হয়ে যাক। ওই যে এসো লুচি নন্দন ঘিয়েতে ভজন, এসো লুচি নন্দন গিয়েতে ভজন, এসো লুচি নন্দন ঘিয়েতে ভজন, এসো লুচি নন্দন গিয়েতে ভজন, কচুরি ভাজিলাম ভোগে কি আহারে, কচুরি ভাজিলাম ভোগে কি আহারে, কচুরি ভাজিলাম কচুরি ভাজিলাম মহাপ্রভুর ভোগ দেব, কচুরি ভাজিলাম। মহাপ্রভুর ভোগ দেব, কচুরি ওই ভাজিলাম। যে ভোগী এবার তৈরি হলো, প্রেমানন্দে হরি বলো, ভোগী এবার তৈরি হলো। ও বাবা কি রে বেটা? শুধু শুধু ভালো লাগছে না এগুলা, তো মানে আর- কিছু ভালো মন্দ না আসলে হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। হ্যাঁ দই আর চিরা দিয়ে দিছি। হ্যাঁ ঠিক বলেছিস বেটা, দই আর হ্যাঁ। চিড়া। ওই যে দইয়ের উপরে পড়লো চিরা টিক্কি নাচে বৈরাগীরা, দইয়ের উপরে পড়লো চিরা টিকি না চাই ওই যে বৈরাগীরা, দইয়ের উপরে পড়লো চিরা টিক্কি নাচাই বৈরাগীরা, দেহে দই দে দই, দেহে দই দে দই, সবার পাতে পড়লো দই, দেহে দই দে দই। কাকি খেয়েছে কাকাকে ফাঁকি দিয়ে, কাকি খেয়েছে। থাম 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 থাম, কি বলছি গো? আমাকে ফাঁকি দিয়ে তুমি খেয়েছো? না 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 আমি আরে মেয়ে ছেলে হচ্ছে অর্ধাঙ্গিনী, স্বামী যেটা খাবে সেই উচ্ছিষ্ট স্ত্রী খাবে, তুমি আগে খেয়ে বসে আছো। আচ্ছা মুশকিল তো বলে দেবে কোথায় খেলাম, আমি কোথায় খেলাম? তুমি খাওনি? আমি খাইনি খাইনি খাইনি। ওরা যে বলছে খেয়েছে, আরে কখন খেলে রে? আরে এটা ওই এই খাওয়া নয়, ওই খাওয়া। কোন খাওয়া? বলে দে বেটা। শুইয়া শুইয়া গোবিন্দ দেখি, হ্যাঁ, নয়ন খুলিয়া দেখি সেমন নাই রে। তার মানে মনে মনে গিলে নিতে হবে। হ্যাঁ ঢোক গিলে নিতে হবে। বাবা এখানে আসলে একবার দই বাবা, চলে গেছে, বাবা তারপরে বসে আছি। বাবা এই শুন বেটা, হ্যাঁ কীর্তনের মেন মোহরা কি জানিস? কি গো? কীর্তনের মেন মোহরা হচ্ছে বল। বল। হ্যাঁ বল শোনাবি? হ্যাঁ। বল শোনাবি? হ্যাঁ আচ্ছা শোনা শোনা। ধো খেটা, ধো খেটা, তেরে কেটা, তোরা কেটা, মা বেটা। এই!
আপনার তো থাম না হে কি হলো হে কেন মারতে উঠলি হে? মারতে উঠবো না মানে আমার ছেলে কি দোষ করেছে? ধো কাটা ধেরা কাটা তোরা কেটা তোরা দুটা মা বেটা আমরা মা বেটা আছি আরে, এই কথা বলেছি রে আরে কথা ওরা যে স্বামী স্ত্রী এই না বুঝিয়ে দিতে পারলে বসতে বলো না গো। তোর মাথা ফাটাবো আমি বসো বসো বসো। আচ্ছা কাকা, হুম কাকিকে যখন তুমি বিয়ে করলে হুম তারপরে কাকি কোন দিকে হলো সিঁদুর দান করার পরে? বাম দিকে কীর্তনে কেন ডাহিন দিকে? এটাও তো কথা সব তোমার দোষ। তোমার কারণে তুমি হচ্ছে। টেনে আমাকে বসাইছো আমার দোষ তুই তো আমাকে বুঝিয়ে দিলি খুব ভালো করে ছেলে, 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 পা ধরিস না। ও বাবা, হ্যাঁ? বাবা মিলন ধরে দে, মিলন করে দাও। ঝুলট করে দে। মিলন কর মিলন কর আরে দইয়ের উপরে পড়লো চিনি সামের বামে সৌদামিনী তো এর উপরে পড়লো চিনি শ্যামের বামে সৌদামিনী দইয়ের উপরে পড়লো চিনি সামের বামে সৌদামিনী দাঁড়া কি হলো হে? দইয়ের উপরে পড়লো চিনি শ্যামের বামে সৌদামিনী আরে শ্যাম মানে কি রে শ্যাম মানে কৃষ্ণ তুই তো নি কৃষ্ণ আমি তো কৃষ্ণ আছি হ্যাঁ আর এটা কে এটা রাধা এটা রাধা হ্যাঁ এই তোর বেটা রাধা তো এখন আমার বেটা ব্যাপার হচ্ছে ধুলট তো করতে হবে কীর্তনের পরে কুঞ্জ ভঙ্গ ধুলট না করলে হবে এখন আমার বেটাকে না করলে তোর বউকে হইতে দিবি রাধা হ্যাঁ হইতে দিব কত তো মানিয়েছে হে আরে গোদা হুনুকে মানিয়েছে হে আরে এইখানেতে মিলন হলো প্রেমানন্দে হরি বলো। ওহে, ওহে, ওহে। বনশি দাও বনশি দাও চল হ্যাঁ এই আইসো বাবা আইসো। মা যদি খাবার মন করে কিনা তো সন্ধ্যার সময় বৌদিকে ওই আমার বাড়ির আগা দিকে কলার বাগানটা আছে ওখানে পাঠিয়ে দিস এই সন্ধ্যার সময় তোর মনে তো সব সময় পাপ ঢুকে আছে হে কেন ডাকছিস সন্ধ্যার সময় জানিস কেন সব সময় উল্টা বুঝিস ডাকলাম এই জন্য বাড়িতে আমার দুটা বউ এখন ওকে যদি মাছ দিই তো দুটা বউ ঝগড়া লাগিয়ে দিবে যে মনে হয় যে আবার মনে হয় যে আচ্ছা তোমার তো ভালোবাসা করে তোমার তো একটা- ওইগুলাকে লাগবে না মাছ খাইতে দিব না আমি এর দরকার দুটা বউ ছিল, একটা মন্ডল ছিল, একটা দিশা বউ ছিল না? আছে তো আরে ও ভিতর ভিতর মেলায় বিহা করেছে চলো ঠিক আছে এসো। মাছ খেতে যাবা তোমাকেও বিহা করে নিবে